স্বপ্ন রানী দূরপাল্লার কিক সরাসরি পোস্টে। ও গোললাইন কি পেরিয়েছে এবং গোল স্বপ্ন রানী ক্রসবারে লেগে সেটা গোল লাইনটা পেরিয়ে পোস্টে ঢুকে গিয়েছিল বলটা এবং 3-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। স্বপ্ন রানীর দূরপাল্লার কিক, দারুণ একটা কিক, মাপা শট, সেটা ঠেকাবার কোন রকমের মন্ত্রই যেন জানা নেই পেমার। আরো একবার দেখুন, সেটা অনেকটা উপর দিয়ে ক্রসবারের ভেতরে লেগে সেটা পড়লো গোল পোস্টের ভেতরে। 3-0 গোলের লিড এই মুহূর্তে বাংলাদেশের। খানিকটা ভাগ্যের ছোঁয়া এবং সেই সাথে এই যে গত 4-5 মিনিট ধরে যে আক্রমণের ধারাটা বাংলাদেশ বজায় রেখেছিল সেখান থেকে প্রতিপক্ষের কাছ থেকে একটা ভুল বের করে আনা, দুটোর সংমিশ্রণেই গোলটা হয়েছে। তবে এবারে কেলদেন এগিয়ে যাচ্ছেন। ভুটান কিন্তু প্রতি ম্যাচেই গোল দিয়েছে, এই ম্যাচে এখনো পর্যন্ত তারা গোল দেয়নি, সুতরাং যে কোনো সময় একটা থ্রেট হয়ে আসতে পারে তারা। পূজা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। চমৎকার লে অফ উনকির জন্য বাড়িয়েছেন তিনি। উমেলা রয়েছেন সেই প্রান্তে, বলটা ধরতে পারলেই বিপদ হতে পারে। অসংখ্য খেলোয়াড় ডি বক্সের ভেতর ঢুকেছেন। উমেলার একটা ক্রসের আশায় ঠিকঠাক বলটা বাড়াতে পারলেন না। স্বপ্না রানীর নামের সঙ্গেও একটা গোল যুক্ত হয়ে গেছে। আবারও দেখছি রিপ্লেতে একটা লব করেছিলেন, একেবারে লোপ্পা একটা লব। পেমার হাতের ঠিক নাগালের বাইরে দিয়ে বারে লেগে তারপর পোস্টের ভেতরে বলটা পড়েছে। ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা অনেক সময় দেখি গোল লাইন টেকনোলজি দিয়ে এই ধরনের ব্যাপার মীমাংসা করা হয়। তবে অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অবশ্যই ধন্যবাদ, তিনি এমন একটা পজিশনে দাঁড়িয়েছিলেন সেখান থেকে তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন বলটা পোস্টের ভেতরে ড্রপ করেছে, সে কারণে বাংলাদেশ তাদের তৃতীয় গোলটা পেয়ে গেছে। পূজা বলটা ভেতরে রাখতে পেরেছেন, আসার পর থেকেই বেশ তৎপরতা দেখাচ্ছেন তিনি রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে। অফসাইড থেকে এসেছিলেন সোনাম চোডেন। ফ্রি কিক পাবে বাংলাদেশ। ভালো একটা ফুটবল ম্যাচ ওভারঅল আমরা কিন্তু দেখলাম, কোয়ালিটি ফুটবল দুই দলের কাছ থেকেই। ভুটান তাদের সর্বস্বটা দিয়েই লড়াই করছে এবং অনেক সময় স্কোর লাইন অনেক আনফেয়ার হয়। ভালো খেলার পরও যখন দেখবেন স্কোর লাইনটা 3-0, কিংবা নেপালের সঙ্গেও তখন যারা ভালো খেলেও তারা 6-2 গোলে যখন হারতে হয়, অনেক সময় আপনি মন খারাপ করতে পারেন অ্যাজ এ টিম, যে এতটাই কি খারাপ খেললাম, স্কোর লাইনটা এমন কেন। যারা ম্যাচটা দেখছেন টি স্পোর্টসের মাধ্যমে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন ভুটান কতটা ভালো ফুটবল খেলেছে, বাংলাদেশকে অনেকটাই আটকে দিয়েছে। মুহূর্তে মুনকি এগিয়ে গেছেন, ভিতরে কেউ আছেন একটা টাচ, দ্বিতীয় টাচটা অবশ্য পোস্টের উপর দিয়ে পাঠালেন। ভালো সুযোগ সেটা হাতছাড়া হয়ে গেল। তৃষ্ণা হ্যাট্রিকের সুযোগটা হাতছাড়া করলেন। অ্যাবসলিউটলি দারুণ একটা কাটব্যাক ছিল এবং তৃষ্ণা যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক জায়গা মতোই পেয়েছিলেন, শুধুমাত্র মাথাটা ঠান্ডা করে একটা প্লেসিং শট দরকার ছিল। তবে পেলডেন ছিলেন তার সামনে এবং তার পায়ে লেগেই বলটা গেছে ক্রসবারের উপর দিয়ে। কর্নার পেয়ে গেছে বাংলাদেশ। পূজা, মুনকি, উমেলা, রুমা, তৃষ্ণা সবাই এই মুহূর্তে বক্সের ভেতরে। স্বপ্ন রানী তিনি নেবেন কর্নার কিকটা। এবং এর আগের বলটা এখনো গোলপোস্টের উপরে নেটে এবং সেটা সরানো হচ্ছে। স্বপ্ন রানী বক্সের ভেতরে, নবীরন সেখান থেকে স্বপ্না, আরো একবার নবীরন অনেকটা উপরে উঠে গেছেন। নবীরনের বাড়ানো একটা বল, উমেলা নিশ্চয়ই পেয়ে যাবেন সেটা। উমেলা রেখেছেন এখন পর্যন্ত, চমৎকার কন্ট্রোল বলের উপরে একটি স্পেস ক্রিয়েট করলেন। ভালো ক্রস, ভালো বলা যাবে না সেটাকে, বাইরে। ঠিক পারভেজ আসলে যে কথাটা বলছিলেন একটু আগে, স্কোর লাইনটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে ব্যবধানটা খুব বড় নয় এই টুর্নামেন্টের বিবেচনায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.